রাসূলুল্লাহ, ওই জান্নাতের মধ্যে একজন মানুষ প্রবেশ করার পর কতদিন থাকবে আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে খালিদিন ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে একজন প্রবেশ করলে সারা জীবন ওই জান্নাতে থাকবে। লাস্ট একটা শব্দ ব্যবহার করেছে আবাদা, ওই জান্নাত থেকে ওই বান্দা বের হতে চাইবে না। বলেন সুবহানাল্লাহ। নবী জয় জান্নাতে তাহলে কারা কারা থাকবে? নবী আমার বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর প্রতি খুশি হয়েছে, আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। হুজুর আল্লাহ কাদের প্রতি খুশি হয়েছে আর কারা আল্লাহর প্রতি খুশি হয়েছে? আমি যদি প্রশ্ন করি, ও কল্পবাসের বাবারা, আপনারা আল্লাহর প্রতি খুশি না বেদার? আপনারা বলবেন খুশি। কিন্তু আমার আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি কিনা যদি প্রশ্ন করা হয়, আপনি নিজে উত্তর দিবেন আল্লাহ কেমনে আমার প্রতি খুশি হবে? আমি তো নামাজ পড়ি না, আমি তো রোজা রাখি না, আমি তো আল্লাহ তাআলার ইবাদত করি না, আমি তো সত্য কথা বলি না, আমি তো হারাম খাওয়া ছাড়তে পারি না, প্রকাশ্যে অপ্রকাশ্যে বিভিন্ন ভাবে আমি হারাম খাবার খাইতেছি। এই জন্য আমার আল্লাহ তাআলা আমারে ক্ষমা করবে না, আমার আল্লাহ তাআলা আমার প্রতি রাজি খুশিও থাকবে না। হুজুর ওই জান্নাতে কারা থাকবে? আল্লাহ তাআলা বলতেছেন যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারা থাকবে। তো আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়ে না, আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন ইসলামের সত্য ধর্মের কাজগুলা ছাড়ে না, যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন হারাম খায় না, যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন পরনিন্দা করে না, যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন পরের সম্পদ মেরে খায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এমন কথা নবী আপনি আমাদেরকে জানিয়ে দেন। আমরা তো আল্লাহকে ভয় করতে চাই। নবী আমার কয় শোনো, আল্লাহকে যদি ভয় করতে চাও, যদি এটা তোমার মুখের কথা হয় আর যদি অন্তরের কথা হয়, একটা একরকম হতে পারবে না। কারণ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। মুখে বললেন আমি মুসলমান, মুখে বললেন আমি মুসলমান, মুখে বললেন আমি মুসলমান, কিন্তু আপনার কাজে কর্মে আপনি যে মুসলমান বোঝা যায় না। এই ব্যাপারে নবীজির হাদিস শরীফ আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه। নবী আমার বলে কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে, এমন একটা অবস্থা হবে, এমন একটা অবস্থা হবে, দুনিয়ার মুসলমান তোমরা শুনে না। দুনিয়ার মুসলমান তোমরা শুনে নাও, কিয়ামতের অদৃশ্য আরেকটা আলামত হইল লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা, সুবহানাল্লাহ পড়ে, কিয়ামতের বড় আলামত লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। কিয়ামতের পূর্বে মানুষ মুসলমান দাবি করবে কিন্তু তার কাজে কর্মে সে যে মুসলমান বোঝা যাবে না, এটা কিয়ামতের আলামত। আর এটার কারণে মানুষ বেশি বেশি দুজকের মধ্যে যাবে। এবার বলেন আমরা সবাই মুসলমান, কথাটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এটা আমাদের মুখের কথাই সত্য, কিন্তু আমাদের কর্মকাণ্ডে সত্য না। যদি সত্য হতো আপনি কোনোদিন নামাজ ছাড়তেন না, যদি সত্য হয়তো ইসলাম ধর্ম আদেশ করে আপনাকে নবীর সুন্নত মানার জন্য, আপনি কোনোদিন সুন্নত পরিপন্থী কাজ করতেন না। যদি সত্য হয়তো ইসলাম বলে আপনার বউকে পর্দা করাইতে, মাইয়ারে পর্দা করাইতে, আপনার মেয়েদেরকে পর্দা করাইতে, আপনি কোনোদিন আপনার মেয়েকে বেপর্দা ছাড়তেন না। ইসলাম ধর্ম বলে আপনাকে হক পথে চলার জন্য সুদ না খাইতে, কোনোদিন আপনি সুদ খাইতেন না। কিন্তু আপনি এগুলার মধ্যে প্রকাশ্য অপ্রকাশ্য ভাবে বিভিন্ন ভাবে জড়িত হয়ে আছেন। হুজুর কিভাবে বুঝবো? স্বাভাবিক, আপনি সুদের সঙ্গে জড়িত হওয়ার জন্য বেশি কষ্ট করা লাগে না, মিনিমাম সামান্য অভাব আসতে 5,000 টাকা সুদে নেওয়া লাগে। কথা বলেন না কেন? অথবা কিস্তি প্রথার মাধ্যমে আপনি মানুষ থেকে কিস্তি নিয়ে, অথবা কোনো সংগঠন থেকে কোনো ব্যাংক লোন নিয়ে আপনি এইভাবে সুদের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছেন। কথা বলেন না কেন? হারামের সঙ্গে জড়িত হচ্ছেন। হয় আপনি সুদের উপরে টাকা দিচ্ছেন, না আপনি সুদের উপরে টাকা নিচ্ছেন, আর নচেত আপনি এলাকার ভালো মানুষ বিধে আপনি সুদের টাকা দেওয়া নেওয়ার মাধ্যমে আপনি ভালো মানুষ হওয়ার কারণে আপনার একটা জিম্মি নিয়ে সাক্ষী নিতেছে।
এগুলার কারণে আপনি দুজকে যাবেন, মনে করবেন না আপনি জান্নাতে যাবেন। বলে হুজুর কেন? কারণ আপনি হারাম খাবার যদি আপনি আপনার দেহের মধ্যে নেন, আপনার একটা ফোঁটা রক্ত যদি হারাম খাবার থেকে তৈরি হয়, পুরাটা দেহের গোশত মাংস সব হারাম দ্বারা তৈরি হবে, আর আপনার ঠিকানা হবে জাহান্নাম। কষ্ট হচ্ছে আপনাদের? এখন তো আপনাদের এলাকার মানুষ এখন আর বেড়াইতে সুদ খায় না। আরে না রাহো, সুদের পথা চালু করে দিতে। সাফার কাছে সুদের জন্য গেলে আমার কাছে নাই, তো সাথীর কাছে দাও, সহজ নিয়ম। আমি অনেক দেখেছি আপনাদের দোয়ার বরকতে। আমি সাধারণ একবারে নিম্ন স্তরের মানুষ বলেন আর উচ্চ স্তরের মানুষ বলেন, সকল স্তরের মানুষের সঙ্গে চলাফেরা করে আমি মানুষের চলার রাস্তাটা আমি অত্যন্ত ভালো করে জেনে ফেলেছি। হুজুর আপনার বয়স তো বেশি না, কেমনে জানলেন? আরে বাবা, আমি এই সিজনের সময় না ওয়াজ মাহফিল করি, আন সিজনের সময় আমি বিভিন্ন রকমের মানুষের সঙ্গে চলাফেরা করি। আমার নিজেই কুমিল্লা কান্দিরপাড়ের খন্দকার হক টাওয়ারের সামনে একজন ব্যবসায়ী বলতে, ভাই মাত্র 5,000 টাকার দরকার, আমার সঙ্গে চলে এক ভাই। ভাই দেখলাম ভাই আমারে মাত্র 5,000 টাকা দেন না। বলে আমার কাছে নাই, তোর বাবির কাছে চাই আসা। তোর বাবির কাছে তার বোনের কিছু টাকা আছে, হ্যাঁ মনে হয় সাইল্লা ফাইল্লা খায়। কেমনে খায়? সাইল্লা ফাইল্লা খায়। আমি চিন্তা করলাম নিজে খায় না, খাওয়ানোর রাস্তা তৈরি করে। এগুলা জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত আমল, জান্নাতে না কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত আমল। বেশি লম্বা করলাম না, শুধু এই কথার মধ্যে এই জায়গায় রাখলাম, জাহান্নামে যাওয়ার জন্য আপনার নিজের ঘরের মধ্যে জাহান্নামে যাওয়ার রাস্তা খোলা। হুজুর কিভাবে? আপনার স্ত্রী। জাহান্নামে যাওয়ার জন্য আপনার ঘরের মধ্যে রাস্তা খোলা আপনার মেয়ে। জাহান্নামে যাওয়ার জন্য আপনার ঘরের মধ্যে রাস্তা খোলা হলো আপনার মা। জাহান্নামে যাওয়ার জন্য আপনার ঘরের মধ্যে রাস্তা খোলা হলো আপনার বোন। হুজুর কেন? কারণ তারা ব্যাপারটা চলে বিদায়, তারা যেমন জাহান্নামে যাবে তারা একা যাবে না, আপনাকেও নিয়ে জাহান্নামে যাবে। হুজুর কেন? কারণ আল্লাহর কোরআন বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের নারীদের মতো বের হতে দিবা না। হুজুর কেন? জাহিলিয়া যুগের নারীরা তাদের শরীরের জামাকে ছোট আকারে পরে তাদের দেহকে পুরুষদের মাঝে প্রদর্শন করে বেড়াইতেন। বেড়ানোর কারণে জাহিলিয়া যুগের বনু বেদুইন মানুষরা তাদেরকে রাস্তার মধ্য থেকে জোর করে নিয়ে ধর্ষণ করে দিত। আর দেখেন আমাদের মেয়েরা বেপরোয়াভাবে স্কুল কলেজের মধ্যে যাওয়ার কারণে, আমাদের মেয়েরা বেপরোয়াভাবে বাজারে ঘাটে চলার কারণে অন্য একটা ছেলে তার প্রতি কুনজর দিয়ে তাকে টিজিং করে, তাকে ধর্ষণ করে। এই জন্য আপনারা বলেন আমরা আমাদের ঘরের মেয়েদেরকে পর্দা করানোর দরকার আছে না নাই? আমার বলছে কবরবাসীর মাগফিরাত কেমন হয়, যেহেতু এদের ধারাবাহিকতা আলোচনা করেন, তো আপনার কবরবাসী আপনার কারণে দুজকে জ্বলতেছে। আপনার কবরবাসী আপনার কৃতকর্মের জন্য দুজকে যাচ্ছে। এখানে আপনারা যারা আছেন, আপনারা যেই জায়গাতে বসবাস করেন বা যেখানে আপনার ঘর আপনার বাড়ি নিজের কিনা না, আপনার বংশীয় পৈতৃক অথবা মাইত্রিক সম্পত্তি, দাদার দিনের সম্পত্তির মধ্যে বসবাস করেন কারা কারা? এক নাম্বার আমি। কারা কারা হাত তোলেন? যারা যারা নিজের পৈতৃক আর দাদার দিনের, আমি কি কিনা সম্পত্তি বাস করেন? পৈতৃক সম্পত্তি দাদার দিন না, আমি নিজের কিনাটা করি। এবার হাত নামান। নিজের কিনা নাই, পৈতৃক অথবা মাতৃক সম্পত্তিতে আপনার দাদা আপনার বাবা আপনাকে সম্পদ দিয়ে গেছে, কিন্তু এই সম্পদ আপনি কোনো ভালো কাজে লাগান নাই। এই সম্পদে পুতির বিয়া, নাতির বিয়া, জিয়ের বিয়ার মধ্যে আপনি ডিজে পার্টির কনসার্ট করেন, গান বাজনা করেন। এটা করার কারণে যারা আপনাকে সম্পদগুলা দিয়ে গেছে তাদের কবরে আযাব হয়। কথা কি বুঝতে পারছেন? আপনি এমন কর্ম করার কারণে তাদের কবরে আযাব হয়। আচ্ছা, এই কল্পবাস কি মানুষ এগুলা না আরো আছে? আর কল্পবাস এলাকায় কিন্তু ওয়াজ কম হয় না, আমি জানি। এখানে যেহেতু বাড়িয়ে দরবার শরীফের খানকা আছে, যেহেতু তাইলে হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা আছে, এলাকা মোটামুটি আপনারা ওয়াজ হুজুর আইলেই শোনেন, ঠিক আছে? আর ওয়াজ মনে করেন আমরা যেগুলো করি তারা এগুলো বানায়। যে শামসুদ্দাবাড়ি হুজুর যিনারা আছেন ওনারা এই ওয়াজগুলো বানায়, বলে হুজুর কি লেগা আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস ওনারা রিচার্জ করে করে আমরা যে কিতাব আদি করি ওনাদের লিখিত কিতাব। ওরা কি বুঝতে পারছেন আপনারা?
এই জন্য যারা দিনের দায়ী ওনাদের কথা থেকে আমার কথাগুলো আপনাদের কাছে তিক্ত মনে হতে পারে, এগুলো করতে হবে। কথা কি বুঝতে পারছেন? আপনি আপনার মেয়েকে আপনার বউকে পর্দা করাচ্ছেন না, মাকে পর্দা করাচ্ছেন না, বোনকে পর্দা করাচ্ছেন না। আমি কিন্তু ধারাবাহিকভাবে কথাগুলো বলানোর কারণ শোনেন, কেন বিয়া শাদীর কথাগুলো আনলাম, আনার কারণ হলো আপনার বাবা আপনার দাদা আপনার জায়গা দিয়ে গেছে, বাড়ি দিয়ে গেছে, এই বাড়িতে আপনি বসবাস করেন, বিয়ার মধ্যে গান বাজনা করতেছেন, এ করার কারণে আপনি গান বাজনা করতেছেন ঠিক হিন্দি কারণে মিলিয়েছেন। কারণ তাদেরকে ওই সময় প্রশ্ন করবে, এমন কোন ওয়ারিসদারকে তুমি তোমার সম্পদ দিয়ে আসছো যে ওয়ারিসদার তোমার সম্পদের ভিতর অপকর্ম করে? কথা কি বুঝতে পারছেন? তুমি এমন কোন ওয়ারিসদারকে সম্পদ দিয়ে আসছো যে ওয়ারিসদার তোমার দেওয়া সম্পদে অপকর্ম করে বেড়ায়? তা আমরা তো আমাদের বাবার সম্পত্তিতে দাদার সম্পত্তিতে গান বাজনা অপকর্ম করতেছি, কি কথা বলে না কেন? করতেছি না, এগুলা বাজে কাজ করতেছি। এটা করার কারণে আমাদের পরিবারের মানুষ, বংশের মানুষ, আহাল যারা কবরে তারা জাহান্নামের আগুনে জ্বলছে। আল্লাহ আমাদেরকে তাদেরকে বাঁচানোর তৌফিক দান করুন। তাদেরকে আমরা চাইলে বাঁচাইতে পারি। এক নম্বর কারণ বলে আমরা মনে করি আমাদের মা, আমাদের বাবা, আমাদের দাদা দাদি, আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে মনে হয় আমাদের দায়িত্ব শেষ। নবীজি বলছে জি না, তোমাদের আত্মীয় স্বজন মারা যাওয়ার পর তোমাদের 5টা দায়িত্ব। 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, তাদের জন্য বেশি বেশি দোয়া করা। 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, ক্ষমা প্রার্থনা করা তাদের জন্য। 3 নাম্বার ওয়া ইনফাদু আহাদিমা, তাদের মৃত্যুর পরে তাদের যদি কোনো ঋণ থাকে পরিশোধ করে দেওয়া। 4 নাম্বার ওয়াসিলাতু রাহমিল্লাতিরা তুসালিল্লা বিহিমা, তারা মারা যাওয়ার পরে তাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখা। আপনার বাপ মরে যাওয়ার পর আপনি সাফারা ছিলেন না, মা মরে যাওয়ার পর আপনি খালাদের সাথে সম্পর্কই নাই আপনাদের। কথা কি বুঝতে পারছেন? মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার প্রতি আপনার 5টা দায়িত্ব। আর 5 নাম্বার হলো ইকরামু সাদিকিহিমা, তাদের বয়সী মুরব্বী যারা, দাদার বয়সী মুরব্বী যারা তারা সম্মান করা, দাদির বয়সী মুরব্বী যারা তাদেরকে সম্মান করা। মানে আপনি তো সম্মানই করেন না, আপনি দাদার বয়সী মুরব্বীর সামনে সিগারেট টান দিয়া দোয়াটা বেটার মুখের দিকে দেন। এমন অবস্থা হয় কি হয় না? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করুন। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। সবাই মহাব্বতে দুরূদ শরীফ আদায় করেন। এবার শুনেন, নবী বলে একটা মেয়ের কারণে সর্বনিম্ন 4 জন ব্যক্তি জাহান্নামে যাবে। কয়জন? একটা মেয়ের কারণে সর্বনিম্ন 4 জন ব্যক্তি জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী আমার বলে 1 নাম্বার, কোন বাবা যদি কন্যা সন্তান জন্ম দেয়। কি বাবা যদি কন্যা সন্তান জন্ম দেয়, আপনারা যারা মেয়ের বাবা আছেন, নবী বলে ওই ব্যক্তি যদি তার মেয়েকে পর্দা না করায়, ওই মেয়ে যদি বেপর্দা ভাবে ঘুরে বেড়ায়, তাহলে ওই মেয়েটা পর্দা না করার কারণে ওই মেয়েটা যখন দুজকে যাবে বেপর্দা হওয়ার কারণে, তখন ওই মেয়ে একা যাবে না, ওই মেয়ের সঙ্গে তার বাবা দুজকে চলে যাবে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আপনার সিদ্ধান্ত আপনার, ইসলামের কথা যেটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। 2 নাম্বার, একটা ভাই জাহান্নামে যাবে। ভাই, আপনাদের যাদের বোন আছে, আপনারা যদি আপনাদের বোনকে পর্দা না করায়, হুজুর কেন এই হাদিস শরীফটা টানলেন? কারণ আপনি আপনার মেয়েকে নিয়ে ফেসবুকে সেলফি তুলে আপলোড দেন, আপনার বোনের ছবি আপনি ফেসবুকে আপলোড দেন, আপনার বউয়ের ছবি আপনি ফেসবুকে আপলোড দেন, আপনার মায়ের ছবি আপনি ফেসবুকে আপলোড করেন। এটা করার কারণে আপনার মাকে, আপনার বোনকে, আপনার বউকে পরপুরুষরা দেখে, আর দেখার কারণে এরা দায়ুসে রূপান্তরিত হয়ে যায়। তখন আপনি নিজেও এমন জাহান্নামের রাস্তার মধ্যে চলে যাচ্ছেন। এজন্য নবীজি হাদিস শিক্ষা দিচ্ছে, দুনিয়ার মানুষের দলেরা, একটা বাবা যখন তার মেয়েকে পর্দা না করায়, মেয়ে যেমন দোজখে যাবে তার বাবাকে নিয়ে, একটা ভাই যদি তার দায়িত্ব নিয়ে তার বোনকে পর্দা না করায়, তাহলে বোনটা যেমন ভাবে দোজখে যাবে, তখন তার ভাইকেও বলবে, ভাই তুমি আমাকে পর্দা করায় নাও, এই জন্য তুমি আমার সঙ্গে যাবে। এবার এখানে যারা আছেন, আপনারা অনেকে আছেন বিবাহ করেছেন, নবীজি বলতেছে কোন স্বামী তার স্ত্রীকে বিবাহ করার পরে যদি তার স্ত্রীকে বিবাহ করার পরে পর্দা না করায়, তার স্ত্রী বেপরদা চলার কারণে তার স্ত্রী যখন দোজখে যাবে, একা যাবে না, তখন বলবে আমার স্বামী আমাকে পর্দা করায় নাই, স্বামীও দোজখে। আপনি নামাজ পড়েন মনে করছেন আপনারে নামাজে মাপ দিয়ে লাইব, নামাজ সইরা বউরে বেপরদা ছাইরা দিয়ে আপনি ঘুমাইলেন, কাম হবে না। তাহলে যারা তাদের বউকে পর্দা করায় না, বিয়া করছে, বউ ছবি তুইলা গোট মেরিট, কি সুন্দর, বিবাহিত, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন, এটার কারণে আপনি দুজকে যাবেন।
একটু সতর্কতা দিচ্ছি, আপনি আপনার বউকে আপনার ছোট ভাইয়ের সামনে অটোমেটিক ছেড়ে দিচ্ছেন। দেয় না দেবরের কাছে বাদ বেড়ে দিত, আমার ভাইটাকে বাদ বেড়ে দাও, দেয় না, এ ছোট ভাইয়ের মতো কি হবে? ইসলাম বলছে এ ব্যাপারে কি শুনেন, ইসলামে ব্যাপারে আদেশ করে, একটা দেবর হলো তার ভাবির জন্য কাল সাপের মতো, একটা দেবর হলো তার ভাবির জন্য মিত্র সমতুল্য। একটা কাল সাপ কামড় দিলে যেমন ভাবে একটা মানুষ মারা যায়, একটা ভাবি তার দেবরের সামনে গেলে কাল সাপের সবল দেওয়ার মতো বিষক্রিয়া তাকে আঘাত করে। হুজুর কেন? কারণ ভাবির চেহারা দেখা দেবরের জন্য হারাম। হারাম সত্য কথা বলবেন, আপনার কাছে ভালো লাগবে না, মানে আপনি অটোমেটিক বলছেন তোমার ভাইয়ের মতো কি হবে। ইসলাম আদেশ করছে কি তোমরা এগুলা থেকে দূরে থাকবে। আসেন আমার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, বন্ধুরা, ইসলাম আরো কি বলে? একটা সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার মাকে পর্দা করাবে। কি? মাকে পর্দা করাবে। আপনি আপনার বউকে পর্দা করাইলেন, আপনার বোনকে করাইলেন, আপনার নিজের মেয়েকে করাইলেন, আপনার মা মুরব্বী হয়ে গেছে, আপনি মনে করতেছেন মুরব্বী হওয়ার পরে আমার মা চাইলে কোনো পুরুষের সঙ্গে কথা বলতে পারবে, কিন্তু আল্লাহর নবীর হাদিস বলে না না না, একটা মহিলা মাত্র 14 জন পুরুষ ছাড়া আর অন্য কোনো পুরুষের সামনে যাইতে পারবে না। হুজুর কেন? কারণ ওই 14 জন পুরুষ ব্যতীত অন্য সকল পুরুষরা ওই মহিলার জন্য গায়রে মাহরাম। হুজুর কেন? কারণ আল্লাহর নবী বলে ওই গায়রে মাহরাম ব্যক্তিগুলা যখন তার সামনে যায়, তার প্রতি যদি কোনো খারাপ নজর আসে, ওই খারাপ নজর আসার কারণে ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে ওই খারাপ নজরের কারণে তার পথটা জাহান্নামের দিকে নিয়ে যায়। হুজুর কিভাবে বুঝবো কোন ব্যক্তি? একটা মহিলা 14 জন ব্যক্তির সামনে যাইতে পারবে আর অন্য কোনো ব্যক্তির সামনে যাইতে পারবে না। এবার আসেন আমি শিখিয়ে দেই কোন ব্যক্তিগুলার সামনে একজন মহিলা যাইতে পারবে। একজন মেয়ে তার বাবার সামনে যাইতে পারবে, তার ছেলের সামনে যাইতে পারবে, ভাইয়ের সামনে যাইতে পারবে, নানার সামনে যাইতে পারবে, দুধ ভাইয়ের সামনে যাইতে পারবে, তার মামার সামনে যাইতে পারবে, ভাতিজার সামনে যাইতে পারবে, বাগিনার সামনে যাইতে পারবে, চাচার সামনে যাইতে পারবে, দাদার সামনে যাইতে পারবে, নিজের শ্বশুরের সামনে যাইতে পারবে, সৎ ছেলের সামনে যাইতে পারবে, দুধ ছেলের সামনে যাইতে পারবে, মেয়ের জামাইয়ের সামনে যাইতে পারবে। এই 14 জন ছাড়া একজন মহিলা অন্য কোন পুরুষের সামনে যাইতে পারবে না। হুজুর কেন? এটা ইসলাম বলছে। তবে হ্যাঁ, স্বাধীনতার ক্ষেত্রে যদি আপনি ইসলামের নারীর যে মর্যাদা সেটা তালাশ করতে চান, উপযুক্ত পর্দা করে একজন মেয়ে তার নিজস্ব কর্ম সম্পাদনের জন্য রাস্তার বের হতে পারে, তবে তার শরীরের গঠনাকৃতি দেখা যাইতে। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইন্তেকাল করি আপনি আমাকে রাতের আঁধারে দাফন করবেন, রাতের আঁধারে দাফন করবেন, এবং আমি ইন্তেকাল করার পর আমার কবর আকৃতিতে যেন মানুষ না দেখতে। নবীজি প্রশ্ন করেছে, আয়েশা কেন, খাদিজা কেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরটা যদি সাইজ মানুষ দেখে, মানুষ আইডিয়া যদি করে বলে যে খাদিজা জানি দেখতে কেমন ছিল, খাদিজা জানি দেখতে কেমন ছিল। আমার মুসলমান ইমানদার ভাইয়েরা, বাবারা, গভীর মনোযোগ দিবেন। আর ছেলে মানুষ কার সামনে যাইতে পারবে? একজন ছেলে 1 নাম্বার তার মার সামনে যাইতে পারবে, 2 নাম্বার তার মেয়ের সামনে, 3 নাম্বার তার বোনের সামনে, 4 নাম্বার তার নানির সামনে, 5 নাম্বার দুধমার সামনে, 6 নাম্বার খালার সামনে, 7 নাম্বার ভাতিজির সামনে, ভাইয়ের মেয়ের সামনে, 8 নাম্বার ভাগ্নির সামনে, বোনের মেয়ের সামনে, 9 নাম্বার তার ফুফুর সামনে, 10 নাম্বার তার সৎমার সামনে, 11 নাম্বার তার দাদির সামনে, 12 নাম্বার তার শাশুড়ির সামনে, 13 নাম্বার দুধ মেয়ের সামনে, আর 14 নাম্বার তার ছেলের স্ত্রীর সামনে যাইতে পারবে। এছাড়া একজন পুরুষ অন্য কোনো মহিলার দিকে তাকাবে না। হুজুর আমরা তো ব্যবসা বাণিজ্য করি, দোকানদারি করার সময় আমাদের সামনে অনেক মহিলারাই আসে, হুজুর আমরা কি করব? যেহেতু বাংলাদেশের হাল এভাবে চলছে, আপনাকে আপনার নিজের চক্ষুকে সংযম করতে হবে। নবীজি শিখিয়ে দে, একবার নজর দেওয়ার পর তুমি তোমার চক্ষুকে অবনত করো, অবনত করার কারণে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে এমন গুনাহ থেকে হেফাজত করবে। বলেন আল্লাহু আকবার।
আমার মুসলমান ইমানদার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, আরেকটু মনোযোগ প্রদান করেন। এজন্য আপনি আপনার পরিবারের মহিলাদেরকেও পর্দা করাবেন। তাহলে আমি তিনটা বিষয়ের উপরে কথা বলেছি। এক নাম্বার হালাল ব্যবসা, মানে এমন ব্যবসা যেটাতে প্রতারণা নাই, মিথ্যা কথা নাই। দুই নাম্বার কথা হইল আপনি দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় ইমানদার হয়ে মৃত্যুবরণ করার জন্য আপনাকে আল্লাহকে ভয় করার দরকার বেশি। আর দুই নাম্বার কথা হইল আপনি দুনিয়ার সমাজে পরিচালিত হওয়া অবস্থায় আপনাকে আপনার পরিবারদেরকে পর্দা করানোর প্রয়োজন। এগুলো যদি করাইতে পারেন, আপনার বংশের মানুষও কবরে শান্তি পাবে, আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, ইন্তেকাল করার পরে আপনি কবরেও শান্তি পাইবেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার নবীজির জবান মোবারকের মধ্যে বলতে শুনেছি, নবী আমার বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর বাণী দ্বারা আমরা আমাদের জীবন পরিবর্তন করতে চাই, আপনি বলেন না? নবী আমার বলে, দুনিয়ার জমিনে তিনটা পথ যারা অনুসরণ করবে, এক নাম্বার শিরিক মুক্ত ইবাদত, দুই নাম্বার একাগ্রতার সাথে ইবাদত, তিন নাম্বার হইল হালাল খাবার পর ইবাদত। এই তিনটা ইবাদতের মাধ্যমে একটা ব্যক্তি তার জান্নাতের রাস্তাকে সুগম করতে পারে। হুজুর কিভাবে একাগ্রতার সাথে ইবাদত হইল? আপনি নামাজে দাঁড়াইন, আল্লাহু আকবার, দুনিয়ার অনেক কর্মের কথা আপনার নামাজে মনে হয়, এগুলা ছেড়ে দেওয়া, এগুলা যেন আপনার না মনে হয়। হুজুর এটা না মনে হওয়ার জন্য কি করব? এটা না মনে হওয়ার জন্য অবসর যখন থাকবেন তখন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, এগুলা বেশি বেশি। কথা কি বুঝতে পারছেন? আর দুই নাম্বার, আপনি সহিহ ইবাদত, সহিহ ইবাদতের মাধ্যম হলো আপনি হারাম খাইতে পারবেন না। শুধু খাইলেন, নামাজে পড়লেন, হবে নাকি? গোশো খাইলেন, নামাজও পড়লেন, এমন বদ কাজ যা করলেন সব ত্যাগ করতে হবে। পরের হক মাইরা খাইয়া ক্ষেতের লাইল দিয়ে কাছাইতে কাছাইতে এটারে একাতা ছিল, এটাকে আপনি এক বিঘা বানাইছেন, আপনি কি এটারে স্বাভাবিক মনে করছেন? আপনার বড় ভাই মারা গেছে, বড় ভাইয়ের ছেলেদেরকে আপনি আপনার নির্দিষ্ট পরিমাণ জায়গা বুঝতেন নাই, আপনি মনে করছেন আপনি বেঁচে গেছেন। আপনার বাবা মা মারা যাওয়ার পরে আপনার বোন আপনার বাড়িতে পৈতৃক সম্পত্তি পাবে, আপনি তা বুঝতেন নাই, আপনি মনে করছেন আপনি বেঁচে যাবেন। জি না, বাঁচবেন না। বলো যে আমরা তো টাকা দিয়ে দিই। জি না, টাকা দেওয়ার আগে বোনকে জিজ্ঞাসা করতে হবে এই জায়গা তোমার প্রয়োজন আছে কিনা, জায়গাটা তোমার প্রয়োজন আছে কিনা। যদি বলে ভাই আপনারা এটাতে থাকেন, আমরা প্রয়োজন, আপনি আমাদেরকে টাকা পয়সা দিয়ে দেন, আমরা নিয়ে যাই, তখন টাকা দিন। আপনি এমন সম্পত্তি মাইরেও আপনি কিন্তু নামাজ পড়লে হবে না। এই জন্য বাংলাদেশে মুসল্লি বেশি, কিন্তু সহি মুসল্লি এই কথা কয় না, নামাজ পড়ে না অনেক। নবীজি বলছে কিয়ামতের পূর্বে মসজিদে মুসল্লির সংখ্যা হবে অনেক, কিন্তু আল্লাহর দোহাই একজন ইমানদার হবে না, কারণ একজনের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এটা কিয়ামতের আলামত। নামাজি হবে প্রচুর, তা আপনি তাকে দেখবেন ইমামের পেছনে দিয়ে নামাজ পড়তে দাঁড়ায়, আল্লাহ না করে ইমামের যদি ওযু ভেঙে যায়, ইমাম সব যদি একজনের টান দিয়ে সামনে দিতে যায়, নামাজ পড়ার উপযুক্ত না, এমন ছেড়ে সেজদা ছড়াই ধরে দেখবেন। ঠিক আছে না? ওইটা আপনার এলাকার এবার জানে কি, তার নাম কি না, শরীফ, উনি জানে। আমি এত এলাকাতে একটা খেলা দেখাই দিয়েছি নাকি, শুনছেন না? না খারাপ। এবার আব্বাই আমার আপনি আইসেন না, বালা মানুষের এই এলাকার দাম নাই, আমার কাছে কইতো ওনার আব্বা। এবার আব্বা এবং আনার মেয়ে কি তো চাচা আমার কাছে সব সময় আইসে এসে বলতে, এখনো ফোন দেয়, এখনো। আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাকে সহিহ ইবাদত করা লাগবে। আপনি কত ইবাদত করেন, আপনার কোন ইবাদতই আল্লাহর কাছে কবুল হয় না। হয় আপনি দোয়া করেন, আল্লাহ আমারে মাফ করে দাও, আমার রোগের শেফা দাও, আমার রোগ মুক্তি করো, আল্লাহ আমি বিপদে আছি উদ্ধার করো, দোয়া কিন্তু কবুল হইতেছে না। এ না হওয়ার কারণ কি? আমাদের খাবারে হালাল নাই। খাবারে কি নাই? হালাল নাই। যে কোনো প্রকাশ্যে আমাদের খাবারে হারাম ঢুকতেছে। যদি ঢুকে হারাম, ঢুকার কারণে আপনার ইবাদত কবুল হবে না। আমরা হুজুরাতে টেনশনে করে ভাই, আমরা 12 করে খাওয়া লাগে না মসজিদে ইমামতি করলে, আপনাদের এই এলাকাটা আসলে অমুকের ঘরে খানা, অমুকের, আমরা চিন্তা করি আর এই যে খানা খাইতেছি, আল্লাহ জানি আমরা দোয়া কবুল করব, আমরা নিজেরা হতাশাগ্রস্ত হয়ে যাই। এই জন্য আল্লাহ পাকের একজন বন্ধু হযরতে হাতেম মাসুম রাহমাতুল্লাহ, উনি একদিন রাস্তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন, অল্প কিছুক্ষণ সময় আর আপনাদেরকে কষ্ট দিব, বেশিক্ষণ কষ্ট দিচ্ছি না।
আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হযরতে হাতেম মাসুম রাহমাতুল্লাহ আলাইহি রাস্তার পাশে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। উনি দেখলেন বিশাল একটা আলেম ওলামার মজলিস, হুজুররা বসে রয়েছে। হুজুর তা হাতেম মাসুম হলো উনি মজ্জুব টাইপের অলি, উনি আলেম টাইপের না, উনি অলি। তবে উনি কিভাবে রেয়াজত করেন, বেশি বেশি নামাজও পড়েন, আবার উনি বেশি বেশি না খাইয়ে সময় কাটায়, রোজা রাখে, ইবাদত করে। তা হাতেম আসেম ওই আলেমের সামনে দিয়ে যাওয়ার সময় আলেমদেরকে প্রশ্ন করে, হে আলেমরা, তোমরা কি জানো এমন 3টা কাজ আছে যে 3টা কাজ যদি কারোর মাঝে না থাকে সে জাহান্নামী, আর কারোর মাঝে থাকলে সে জান্নাতি? আলেমরা করি বেটা আমার এই পাগলা মানুষ, বেটা আমার কি প্রশ্ন করলো, এ বেটার প্রশ্ন উত্তর দেই কেমনে? দেখবেন মাঝে মাঝে আপনারা আমরা অনেক মুরব্বীরা আমরা আনকমন কিছু প্রশ্ন করে না। ওই হাতেম আসম আলেম ওলামাকে প্রশ্ন করলেন, এমন 3টা ইবাদত আছে যে 3টা কাজ কেউ করলে জান্নাতে যাবে, আর যদি না করে সে দোজখে যাবে। আলেমরা প্রশ্ন করে, হুজুর ওই 3টা কাজ কি আপনি আমরারে বলেন? হুজুর ডাক দিয়া বলেন, শোনো, আমি হাতেম 1 নম্বরে যে কাজটার কথা তোমাদেরকে জানিয়ে দিতেছি, ওই 1 নম্বর কাজটা হইল দুনিয়ার জমিনের মধ্যে একজন মানুষ গত জীবনে যা কিছু করেছে তার জন্য আক্ষেপ করতে পারবে না। জীবনে আপনার লস হয়েছে, জীবনে আপনার সম্পদ খোয়ানি গেছে, জীবনে আপনার টাকা পয়সা আপনি বিভিন্ন জায়গায় ধরা খেয়ে গেছেন, এটার জন্য আপনি আক্ষেপ করবেন না। আপনি আক্ষেপ করবেন জীবনে আপনি জন্ম থেকে এখন পর্যন্ত যতবার আপনি গুনাহ করেছেন। ওই ব্যক্তি বলতেছে, ওই গুনার জন্য কেউ যদি আক্ষেপ করে, আহারে একটা গুনাহ করে ফেলাইছি, আর একটা গুনাহ করে ফেলাইছি, ওই গুনার জন্য আক্ষেপ যার ভিতরে আছে সে জান্নাতে যাবে, যার ভিতরে গুনার জন্য আক্ষেপ নাই সে জান্নাতে যাবে না। আছে না এমন? মানে গুনাহ করছে যে গুনাহটা এর কাছে নরমাল মনে হচ্ছে, এজন্য গুনাহ করার পরে আক্ষেপ করা লাগবে গুনার জন্য। হুজুর 2 নাম্বার কি? হুজুর ডাক দিয়ে বলে, 2 নাম্বার হলো তুমি তোমার আজকের দিনটাকে যথেষ্ট মনে করো। অনেক মানুষ, এই ব্যক্তি নামাজ পড়ে না, নামাজের কথা বললেই বলে কর্মই তো অনেক তো জীবন বাকি আছে, কিন্তু এই ব্যক্তি জানে না যে ওয়াক্ত পড়বে বলেছে পরের ওয়াক্ত তার জানাজা হতে পারে। এই জন্য তোমরা তোমাদের আজকের দিনের প্রতি সন্তুষ্ট থাকো। হুজুর বুঝতে পারলাম, তাহলে আজকের দিনের প্রতি সন্তুষ্ট থাকলে আল্লাহ তাআলা আমারে জান্নাত দিব। তাহলে আপনি আজকের রাতের প্রতি আপনাকে সন্তুষ্ট থাকা লাগবে। হুজুর কেন? আজকের রাতের কোন ইবাদত আল্লাহর কাছে আপনার কবুল হবে? আজকে যে ঘুমাইবেন, আপনি ঘুমানোর সময় আপনি গ্যারান্টি দিয়ে ঘুমাইতে পারবেন না যে আমি আজকে ঘুমাবো, পরের দিন সকালে ঘুম থেকে উঠতে পারবো। এজন্য বলেছে আজকের দিনের প্রতি সন্তুষ্ট হও। হযরত হাতেমকে বলা হয়েছে, আপনি তো ঘুমাইতে যান, আপনি আপনার দিনকে কিভাবে সন্তুষ্ট করেন? অথবা আপনি গ্যারান্টি দেন? বলে গ্যারান্টি তো দেই না, আমি ঘুমাইতে যাওয়ার আগে আমি সবার প্রথমে ওযু করি। আমি আমার ওয়াজ থেকে আপনাদেরকে শুধু ছোট ছোট কয়েকটা আমলের বিষয় শিখাইতে চাচ্ছি বাবারা। ওই হাতেম আসম বলতেছে, ঘুমাইতে যাওয়ার আগে আমি 1 নাম্বার ওযু করে নিই। ওযু করার কারণে যদি আমি ওযু অবস্থায় ঘুমাই, আমার মরণ যদি হয়ে যায়, আমার মরণ হবে শহীদের মরণ। এজন্য আজকের দিনকে আপনি প্রাধান্য দেন। ঘুমাবেন, ঘুমের প্রয়োজন, ঘুমান অসুবিধা নেই, ওযু করে ঘুমান। ঘুমাইতে যাওয়ার পূর্বে মিনিমাম আপনি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম করে ঘুমান। রহমতের 19 জন ফেরেশতা আপনাকে ঘুমের মধ্যে পাহারা দিবে। কয়জন ফেরেশতা? 19 জন রহমতের ফেরেশতা পাহারা দিবে 19 বার বিসমিল্লাহ পরে ঘুমাল। আল্লাহ তাআলার কাছে এতটুকু বলতে পারবেন, আল্লাহ আমার ইবাদত আপনি কবুল করবেন কিনা জানি না, তবে আজকে রাতে আমি ঘুমানোর সময় ছোট ছোট 2টা ইবাদত করে ঘুমাইছি, আপনি আমার ছোট ছোট 2টা ইবাদত কবুল করেন। পড়েন আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার হলো আগামীকালকে তোমাদের আমলনামায় জিন্দেগিতে নাজাত পাওয়া নিশ্চিত, এটার প্রতি তোমরা তোমাদের আচার ব্যবহার, তোমাদের সব কিছুকে তোমরা নির্দিষ্ট করে রাখতে হবে। হুজুর কেন?
যে আগামীকালকে যে তুমি ইন্তেকাল করার পর নাজাত পেবিটার গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহর ওলি হাতেম মাসুম বলতেছে, তোমরা ঘুমাইতে যাওয়ার পূর্বে তোমরা তোমাদের জীবনের গুনাহগুলা মাফ করে কবরে যাও। ওগো হাতেম মাসুম, জীবনের গুনাহগুলা কেমনে মাফ করে কবরে যাব? উনি বলেন, এক নাম্বার, আমার আল্লাহ তাআলার কাছে ঘুমাইতে যাওয়ার পূর্বে যদি কেউ ইস্তেগফার পড়ে পড়ে আল্লাহর কাছে মাফ চেয়ে ঘুমায়, বান্দার গুনাহ মাফ হইছে কিনা বান্দা বলতে পারে না, কিন্তু বান্দা ইন্তেকাল করার পরে আল্লাহর কাছে বলতে পারবে, আল্লাহ আমি তো তোমার কাছে মাফ চাইছি গো আল্লাহ, তুমি আমাকে মাফ করবে কিনা এটা তোমার ফয়সালা। তখন আল্লাহ বলবে, বান্দা ইন্তেকাল করার আগের মুহূর্ত আমি আল্লাহর কাছে তুমি তওবা করেছ, আর তওবা করার কারণে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদার ভাইরা বাবারা, আল্লাহ তাআলা গুনাহ মাফ করবে, শুধু আমরা সলাটার ভুলটা আমরা বাদ দিতে হবে। পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ? তো যেই কথাই ছিলাম শেষ করি, আমার কথা শেষ হবে, কারণ এটা বাজে তো। আমি জাস্ট আমি শেষ না করতে পারলে আমার আরেকটা মাহফিল আছে, আমি সেখানে যাওয়া লাগবে। এই জন্য আমাকে আমার নির্দিষ্ট সময় শেষ করতে হবে। আমি আপনারা মালা ফিরে 10 মিনিট আমার খাইছেন কা, আমি এই জিনিস কম সহ্য করি। আমার মেম্বার সাহেব উনি চালাক মানুষ দেখে আমি কিছু কনের আগে মাইক দিয়ে আপনারা কইয়া লাইছি, আর নাইলে আমি বেজ্জত করে ফেলে দিলাম। আমার আমি কইছি মেম্বার সাহেব, আমার যখন ফোন দিচ্ছে আমি কইছি মেম্বার সাহেব আপনারা তো এলাকা চালান, এলাকা পরিচালনা করেন, আপনারা অনেক কিছুই বোঝেন। আমি আরেকটা মাহফিল থাকার শর্ত, আমরা যদি আমার কালকে দাওয়াত, গতকালকে গেছিলাম সবাই বরাতের রাতে তো মসজিদে ইবাদত হয়েছে, ওয়াজ হয়েছে, আপনারা যদি ওই সময় দাওয়াত দিতে আমি কালকে কিন্তু মন মজে ওয়াজ করতে পারতাম। কিন্তু ওই আমি এই মাহফিল থাকার কারণে আমি বলছি আমি আজকে দিতে পারবো, বা দেশে আমাকে আমি 9:30 পর্যন্ত সময় দিতে পারবো। কারণ এই যে দেখেন আমার কল কিন্তু একটার পর একটা আসতেছে, আমি তবুও চেষ্টা করি মানুষকে বোঝায় দেওয়ার জন্য। তো লাস্ট যে কথাটা আমি আপনাদেরকে নিয়ে আসলাম, আমি আপনাদেরকে লাস্ট যে কথা বোঝাইতে চাচ্ছি, ওই যে ব্যবসাটার কথা, যারা ব্যবসা করেন, চাকরি করেন, ব্যবসা করার সময় আল্লাহর রাস্তায় মিথ্যা কথা বললেন না। কি বললেন না? একটা আছে না, মনে করেন এই টিস্যুটার দাম এখন বর্তমান বাজারে 80 টাকা, কেমন 80 না? 80 টাকা। তা আপনারা যে ব্যক্তি বেচবো আপনার কাছে কই, এটা আমার 75 টাকা কিনা, বেটা কত কিনা, এটা আমার 75 টাকা কিনা, আমার 5 টাকা না দিলে আমি ব্যবসা করেন কেন? কিন্তু মূলত টিস্যুটা কিনা 38 টাকা, কিনা কত 38 টাকা। তখন এই মিথ্যা কথার কারণে বলে ভাইজান এটার গায়ের মূল্য 80 টাকা, 80 টাকাই দেওয়া লাগবে। কথা কি বুঝতে পারছেন? মিথ্যা প্রতারণা করা যাবে না। দ্বিতীয়ত, আপনি আপনার যে মাল, এই মালের কোয়ালিটি হচ্ছে মিডিয়াম, আপনি এটাকে উচ্চ দামে বিক্রি করার চেষ্টা করছেন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই দিকগুলা অনুকরণ করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। আস্তে আমিন কর, আরো জোরে পড়েন আমিন। তাহলে কয়টা বিষয় কথা বলছি ক্লিয়ার করে? 1 নাম্বার হালাল খাওয়া, কেমন? 2 নাম্বার এমন ব্যবসা করা যে ব্যবসাতে মিথ্যা নাই। 3 নাম্বার নিজের ঘরের মানুষদেরকে, মহিলাদেরকে পর্দা করানো। করবেন তো ইনশাআল্লাহ? করাবেন তো ইনশাআল্লাহ? নাজাত পাওয়ার জন্য যেই কাজগুলা করার প্রয়োজন, আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজগুলা করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন।